নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। ডিপার্টমেন্ট অফ পোস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, পোস্ট অফিসের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতে আবেদন করা যাবে। কোনো এক্সট্রা কোয়ালিফিকেশনের কোনো প্রয়োজন নেই। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে তাতেও কোনো সমস্যা নেই, মানে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যদি করে থাকো তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার অফিসিয়াল যে নোটিশটা রিলিজ হয়েছে সেই নোটিশের সম্পূর্ণ তথ্যটা আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, সেটা সরকারি চাকরির আপডেট বলো বা কোনো প্রকল্পের আপডেট বলো, সম্পূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে রাখবে। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। দেখো সাবজেক্টে বলা হয়েছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 2 জুলাই 2026। তোমাদের জানুয়ারি মাসে যেটা বেরোয় সেটা হলো তোমাদের শিডিউল 1, আর জুলাই মাসে যেটা সেটা হলো শিডিউল 2। ঠিক আছে, এবং এই জুলাই মাসেরটা তোমাদের আগস্ট মাস থেকে সম্পূর্ণ প্রসেসটা শুরু হয়, মানে এই মাস থেকেই তোমাদের সম্পূর্ণ প্রসেস শুরু হয়ে যাচ্ছে, মানে ফর্ম ফিল আপ থেকে শুরু করে সম্পূর্ণ। ওকে, আমি কোন কোন ডেটে কী কী হবে আমি সব কিছু তোমাদের একদম স্টেপ বাই স্টেপ বলবো। তার আগে তোমাদের বলে দিই যে তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার জানুয়ারি মাসে নোটিফিকেশন আবার জুলাই মাসে কি করে বলছেন। দেখো একদম অফিসিয়াল সাইট থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন রিক্রুটমেন্ট, তোমরা জিডিএস বলে জাস্ট গুগলে সার্চ করবে। ঠিক আছে, তো সার্চ করার পরে একদম অফিসিয়াল পেজে ভিজিট করবে। সেখান থেকে তোমাদের দেখো এই যে হেল্প ডেস্ক, এইখানে ক্লিক করবে এবং এফএকিউতে মানে ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন এখানে ক্লিক করবে। রেজিস্ট্রেশন রিলেটেড এইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো আই উইশ টু অ্যাপ্লাই ফর গ্রামীণ ডাক সেবক, এইখানে দেখো তোমাদের ক্লিক করার পরে এই যে লেখাটা দেখতে পাচ্ছ এখানে দেখো ভালো করে পড়ো। ক্যান্ডিডেট ক্যান রেজিস্টার ইন ওয়েবসাইট ফর সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন জিডিএস পোস্ট, ক্যান্ডিডেট ক্যান লগ ইন অ্যাপ্লাই অনলি হোয়েন দ্য পার্টিকুলার শিডিউল, যে শিডিউল তোমাদের বললাম শিডিউল 1 জানুয়ারি মাসে আর শিডিউল 2 হচ্ছে জুলাই মাসে, বছরে দুবার করে নোটিফিকেশন ইস্যুড ফর অল দ্য সার্কেলস। জেনারেলি দ্য শিডিউল অফ নোটিফিকেশন উইল বি ইন টুয়াইস ইন এ ইয়ার, অর্থাৎ বছরে দুবার করে নোটিশ জারি করে, একটা হচ্ছে জানুয়ারি মাসে আর একটি হচ্ছে জুলাই মাসে। তো জুলাই মাসের এই জানুয়ারি মাসের নোটিশটা তোমাদের ফেব্রুয়ারি মাসে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়, আর জুলাই মাসের যেটা সেটা তোমাদের আগস্ট মাসে, মানে এই মাসে তোমাদের ফর্ম ফিল আপ নোটিফিকেশন সেটা রিলিজ করে। তো সেইটাই কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ডেসক্রাইব করবো। এবার তোমাদের নোটিশে চলে যাচ্ছি, ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এবার নোটিশে কী কী বলেছে ভালো করে বুঝে নাও। দেখো এখানে একটি টাইম লাইন দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই টাইম লাইনটা কী কী বলেছে ভালো করে দেখো। প্রথমে বলছে কনফিগারেশন এবং রিভেরিফিকেশন অফ এডুকেশনাল বোর্ড বাই দ্য সার্কেল। যতগুলো সার্কেল রয়েছে সেই যে সার্কেলে তুমি অ্যাপ্লাই করছো সেই সার্কেল থেকে যারা যারা তোমরা যে বোর্ড থেকে তুমি পাস করেছো সেই বোর্ড থেকে সম্পূর্ণ যে মানে এই যে ভেরিফিকেশানটা মানে রিভেরিফিকেশান প্রসেস তারা কমপ্লিট করবে 27শে জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত। এবং কোন কোন বোর্ড সেই বোর্ডগুলোর কিন্তু লিস্টও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে দেখো বোর্ডগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে দেখো বোর্ডগুলো দেওয়া রয়েছে। যেমন দেখো ওয়েস্ট বেঙ্গলের যারা, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুল ওয়েস্ট বেঙ্গল, তারপরে হচ্ছে যে এখানে দেখো বোর্ড অফ হাই স্কুল ইন্টারমিডিয়েট এডুকেশন উত্তরপ্রদেশ আছে, বিহার ওপেন স্কুল এডুকেশন এক্সামিনেশন বোর্ড পাটনা। ঠিক আছে, এইসব বিভিন্ন বোর্ড আছে। এই যে কাজগুলো এগুলো হচ্ছে তোমাদের 27শে জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত। ভ্যাকেন্সি ক্যাপচারিং বাই দ্য ডিভিশন, এই জায়গাটা হচ্ছে তোমাদের পার্ট, সেটা হলো ভ্যাকেন্সি ক্যাপচারিং বাই দ্য ডিভিশন। কোন কোন ডিভিশনে কত কি ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি ডেটা কালেক্ট, এটাও কিন্তু অলরেডি ডান 27শে জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত, সেটাও হয়ে গেছে ভ্যাকেন্সি ক্যাপচারিং। তারপরে হচ্ছে যে ভেরিফিকেশন অফ ভ্যাকেন্সি ক্যাপচার বাই দ্য সার্কেল, তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল একটা সার্কেল। ঠিক আছে, তারপরে হচ্ছে নর্থ ইস্ট একটা সার্কেল, ওকে, আসাম একটা সার্কেল। তো এই হচ্ছে বিভিন্ন তোমাদের সার্কেল আছে, সম্পূর্ণ স্টেট ওয়াইজ সার্কেল রয়েছে। এবার এই সার্কেলের মানে কত কোন কোন সার্কেলে কত কি ভ্যাকেন্সি, তার আগে থেকে তো ডিভিশন থেকে জানতে হবে যে কোন ডিভিশনে কত কি ভ্যাকেন্সি রয়েছে। সেই ডিভিশন থেকে ভ্যাকেন্সি ডেটা শিট যাবে হচ্ছে সার্কেলে, সার্কেলের যে মেন যে হেড অফিস সেখানে যাবে, সেখান থেকে চলে যাবে হচ্ছে যেখানে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশান জারি করছে অর্থাৎ নিউ দিল্লি, সেখানে গিয়ে সেখান থেকে কিন্তু প্রপার যে নোটিফিকেশান তারা জারি করবে এবং ফর্ম ফিল আপ স্টার্ট করবে। ভ্যাকেন্সির ডেটা শিটটা পাওয়ার পরেই কিন্তু এটা সম্পূর্ণ প্রসেসটা হবে। এবং এখানে কিন্তু দেখো তোমাদের যে শিডিউলের মধ্যে এগুলো কিন্তু সব কিছু ক্লিয়ার করা আছে যে 4 আগস্ট থেকে 5ই আগস্ট পর্যন্ত, মানে এটাও তোমাদের কমপ্লিট হয়ে গেছে। মানে ভেরিফিকেশান ভ্যাকেন্সি কোথায় কত কি ভ্যাকেন্সি রয়েছে সেগুলোও কিন্তু
তোমাদের ক্যাপচারিং হয়ে গেছে। অর্থাৎ এবার হচ্ছে যে ডেসক্রিপটিভ নোটিফিকেশান, দেখো ডেসক্রিপটিভ নোটিফিকেশান যেটা সেটা তোমাদের পরবর্তী সময়ে জানানো হবে। অর্থাৎ ডেসক্রিপটিভ নোটিফিকেশান আর কিছু দিনের মধ্যেই কিন্তু রিলিজ করে যাবে, এরকমই আশা রাখা যাচ্ছে। এবং তোমাদের এইখানে আমি বলে রাখি কি ব্যাপারটা হয়। দেখো ভ্যাকেন্সি কেন এত বেশি থাকে, তার কারণ হচ্ছে জিডিএসে সবাই তো আর জিডিএস পোস্টেই তো মানে স্টে করে যায় না। অনেকেই আছে ধরো জিডিএসে সে ভালো নাম্বার রয়েছে, সে জিডিএসে অ্যাপ্লাই করলো, চাকরিটা পেয়ে গেল, কিন্তু সে অলরেডি সে অন্য জায়গায় হয়তো সে সিজিএল দিয়ে বসে রয়েছে। অনেকের রেলওয়ে গ্রুপ ডি বা রেলওয়ে বিভিন্ন পোস্টের জন্য সে অ্যাপ্লাই করে বসে রয়েছে। সে যখনই সে এই সব এসএসসির কোনো পরীক্ষায় পাশ করে গিয়ে সে এখানে যখন চাকরি পেয়ে যাবে, সে কি থোড়ি আর জিডিএস করবে? তো জিডিএস থেকে চলে যাবে সে এসএসসি বা রেলওয়ের জন্য চলে যাবে, ঠিক আছে? তাহলে কি হবে, সেই যে খালি স্থানটা, এই যে খালি স্থানটা এখানে কিন্তু খালি একটা স্থান হয়ে গেল। এর ফলে কি হয় যে এই স্থানগুলোকে পূরণ করার জন্য আবার তাদের নতুন ভ্যাকেন্সি রিলিজ করতে হয়, ঠিক আছে? দেখো জিডিএসের মেনলি যে পোস্ট অফিসের একটা সহায়ক হিসাবে কাজ করা, ঠিক আছে, মানে পোস্ট অফিসে বিভিন্ন যেসব কাজগুলো থাকে, ওকে, তো সেই সব কাজগুলোর হেল্পের জন্যই জিডিএসকে নিয়োগ করা হয়। তারপরে তুমি যখন 2 থেকে 3 বছর যদি সার্ভিস করতে পারো, এখানে একটা ব্যাপার আছে, 2 থেকে 3 বছর সার্ভিস করতে পারলে জিডিএস থেকে তুমি এমটিএস মানে একটা পাকাপোক্ত লেভেল 1 পোস্টের জন্য তুমি নিযুক্ত হয়ে গেলে, ঠিক আছে? তারপরে আবার অনেকে আবার এমটিএস থেকে আরও হায়ার পোস্টে চলে যাবে, ঠিক আছে? তো এবার তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার যোগ্যতার ক্ষেত্রে কি পরিবর্তন কিছু দেখতে পাবো? মানে মাধ্যমিক ছিল, এখন কি উচ্চ মাধ্যমিক যোগ্যতা কি হবে? তো দেখো উচ্চ মাধ্যমিক যোগ্যতার ব্যাপারে কিন্তু কোনো আপডেট নেই এখানে, যেহেতু এটা জিডিএস একদম লোয়ার লেভেলের একটা পোস্ট, তো সেক্ষেত্রে তোমাদের জিডিএসের জন্য মাধ্যমিক যোগ্যতাই থাকবে, যেরকম তোমাদের ছিল সেরকম যোগ্যতাই থাকবে। এবার কোন কোন পোস্ট এই ডাকসেবকের মধ্যে থাকে? এক হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, এটা একটা পোস্ট রয়েছে, মানে যেটা বিপিএম। তারপরে দ্বিতীয় যে পোস্টটা সেটা হলো এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, এবং তাদেরকে কী কী কাজগুলো করতে হয় সেগুলোও কিন্তু এখানে ডেসক্রাইব করা রয়েছে। এছাড়া তোমাদের ডাকসেবক সেই পোস্টও রয়েছে, ওকে। তা এবার দেখো যে তোমাদের এজ কিভাবে ক্যালকুলেট হবে। এজ হচ্ছে 18 বছর হচ্ছে ন্যূনতম বয়স, এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। এখানেই তোমাদের যারা তোমরা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছো তাদের বয়সে 5 বছর ছাড়, ওবিসিদের বয়সে 3 বছর ছাড়, ইডাব্লিউএসদের কোনো রিল্যাক্সেশন নেই, এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের কিন্তু যথারীতি রিল্যাক্সেশন থাকবে। কোয়ালিফিকেশান যদি বলি, দেখো কোয়ালিফিকেশান হচ্ছে এখানে 10 পাস যোগ্যতা লাগবে, এবং অবশ্যই মাধ্যমিকে তোমার ম্যাথামেটিক্স এবং ইংলিশ অন্যতম সাবজেক্ট কিন্তু থাকতে হবে, এবং লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানাটা দরকার। অর্থাৎ তুমি যে রাজ্যেতে অ্যাপ্লাই করবে, তুমি ওয়েস্ট বেঙ্গলে হলে ওয়েস্ট বেঙ্গলের ভাষা হচ্ছে বাংলা, তো সেক্ষেত্রে তোমার আর কোনো চিন্তা নেই। কিন্তু তুমি ধরো অন্য কোনো একটা রাজ্যে আবেদন করলে সেই রাজ্যের যে ভাষা সেই সম্পর্কে তোমার কোনো জ্ঞানই নেই, সেই ভাষা তুমি জানোই না, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার সমস্যা কিন্তু হবে। কারণ এখানে ল্যাঙ্গুয়েজটা কিন্তু ম্যাটার করে, কারণ তোমাকে বিভিন্ন কাস্টমারের সাথে তোমাকে তাদের সাথে কমিউনিকেট করতে হবে, এর জন্য ভাষাটা কিন্তু অবশ্যই প্রয়োজন আছে, ওকে। তো এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে সিলেকশনটা কিভাবে হয়? সিলেকশন কিভাবে হয়, দেখো সিলেকশন তোমাদের বলে রাখি এটা সম্পূর্ণ তোমাদের মেরিট বেসিসে হয়, মেরিট বেসিসে হয়। কোনো এখানে এক্সাম হবে না, এক্সামের ব্যাপারটা কিন্তু আর কোনো কিছু বলা হচ্ছে না। এখানে যেটা হবে তোমাদের মেরিট বেসিসেই হবে, অর্থাৎ 10th নাম্বারের ভিত্তিতে। এবার তোমরা বলবে যে স্যার অ্যাপ্লাই করে কী লাভ আছে, আমরা তো আগেও অনেকবার অ্যাপ্লাই করেছি, আমাদের তো হয়নি, তাহলে সেক্ষেত্রে আর কি হবে অ্যাপ্লাই করে? দেখো তোমাদের এই জায়গাটা আমি বলে রাখি যে মানে আগের বছরে তোমাদের যা কাট আপ গেছে এই বছরও যে সেম কাট আপ যাবে তা কিন্তু নয়। পরপর যেহেতু নোটিফিকেশান জারি হচ্ছে, এবার দেখো আমি একটা তোমাদের এই জায়গাটা থেকে একটু ব্যাপারটা ক্লিয়ার করি। ধরো এসএসসিতে অনেক এসএসসির বিজ্ঞপ্তি জারি হচ্ছে, প্রতি বছর এবার রেলওয়ের বিজ্ঞপ্তি জারি হচ্ছে। কেউ ধরো জিডিএসের চাকরি পেয়েছে এবং সঙ্গে সঙ্গে সে রেলের চাকরিও পেয়ে গেছে, কেউ কি কখনো জিডিএসের চাকরি করবে? সে সঙ্গে সঙ্গে রেলওয়েতে চলে যাবে, ব্যাপারটা কিন্তু এটাই, ঠিক আছে। এবার মেন ব্যাপার হচ্ছে যে কবে থেকে স্যার ফুল নোটিফিকেশান জারি হবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এই জায়গাটা তোমাদের বলি। যেহেতু এই ভেরিফিকেশানের যে প্রসেসগুলো, ভ্যাকেন্সির সম্পূর্ণ ডেটা ক্যাপচারিং, সেগুলো সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এই ডেটগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার মেন প্রশ্ন হচ্ছে যে তোমাদের এবারে নিউ নোটিফিকেশান খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হতে চলেছে, মানে এই আগস্ট মাসেই কিন্তু পসিবিলিটি রয়েছে তোমাদের নতুন নোটিফিকেশান জারি করার, এবং এই আগস্ট মাস থেকে তোমাদের নতুন নোটিফিকেশান জারি করার সাথে সাথেই তোমাদের ফর্ম ফিল আপ সেপ্টেম্বর মাস নাগাদই তোমাদের ফর্ম ফিল আপ আশা রাখা যায়
শুরু হয়ে যাবে, ঠিক আছে? কারণ আগস্ট মাসে মানে ফুল নোটিফিকেশান জারি করার সাথে সাথেই তোমাদের সেপ্টেম্বর মাস নাগাদই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, মানে একটা 15 দিনের মতো মোটামুটি একটা গ্যাপিং কিন্তু থাকে। ওকে, এবার তোমাদের এই জায়গাটা থেকে একটি ব্যাপার বলে রাখি, সেটা হলো ভ্যাকেন্সি রিগার্ডিং। তো দেখো ভ্যাকেন্সি তোমাদের মোটামুটি ভ্যাকেন্সি যা থাকে সেটা হলো 25,000 প্লাস কিন্তু তোমরা ধরে রাখতে পারো যে ভ্যাকেন্সি তোমাদের থাকবে, কারণ এরকমই থাকে, ঠিক আছে? 25,000, 30,000 এরকম মতো তোমাদের ভ্যাকেন্সি কিন্তু থাকে। তো এরকমই কিন্তু একটা পসিবিলিটি রয়েছে যে 25,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি তোমাদের থাকবে। তো যাই হোক, আর যখনই কোনো নতুন কোনো আপডেট আসবে অবশ্যই সেই আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দেবো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।